ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুল এবং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিচার ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্র্যাকটিস অফ প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। কোন কোন সাবজেক্ট এর মধ্যে রয়েছে ফার্স্টেই বলে দিই, এটা একদম ফুল টাইম অর্থাৎ পার্মানেন্ট জব। এবং কোন সাবজেক্ট এর মধ্যে রয়েছে একেবারে তোমাদের 7 পে কমিশন অনুযায়ী তোমাদের যে স্যালারি সেটা দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিজের প্রয়োজন পড়ছে না, তোমরা জাস্ট অ্যাপ্লাই করবে। সাবজেক্ট কী কী রয়েছে জাস্ট দেখে নাও, কবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এক্সাম কবের মধ্যে রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিটেলে আলোচনা করব। ফার্স্টেই আমি তোমাদের সাথে আলোচনা করে নেব যে কোন কোন সাবজেক্ট এর মধ্যে আছে। আর একটা কথা, এখানে কিন্তু তোমাদের মানে নেট যদি কোয়ালিফাই থাকে তো ভালো, কিন্তু এরা নেসেসারি হিসাবে কিছু বলেনি। ডিজারেবলের মধ্যে অবশ্যই আছে নেট পিএইচডি হোল্ডার, নেসেসারির মধ্যে নেই, অর্থাৎ যারা এমএ কমপ্লিট করেছে সাবজেক্টের ওপর তারাও অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লাই তো আমি অবশ্যই করতে বলবো, যেহেতু অ্যাপ্লিকেশন ফিস নেই তো অ্যাপ্লাই তো যে কেউ করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করে দিতে কারোর কোনো সমস্যা নেই। দেন ইন্টারভিউ দেবে, দেন দেখা যাবে কার কতটা মেরিটের ওপর নির্ভর করে কল আসবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আমি বলবো যে প্রফেসর অফ প্র্যাকটিস যে পোস্টটা রয়েছে সেখানের জন্য যারা এমএ শুধুমাত্র কমপ্লিট করেছে সাবজেক্টের ওপর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেখানে সমস্যা হয় না। আর অ্যাপ্লিকেশন ফিস নেই, বারবারই সবাইকে বলি অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, যেখানে অ্যাপ্লিকেশন ফিস যেখানে থাকে না। আচ্ছা, কী কী সাবজেক্ট আমরা একটুখানি দেখে নিই। ফুল টাইম রয়েছে অর্থাৎ পার্মানেন্ট পোস্ট এটি, এবং যে যে সাবজেক্ট রয়েছে ফার্স্ট ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সাবজেক্ট দেখি। ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ল, আর্টস, সায়েন্স, কমার্স, মার্কেটিং সব সাবজেক্টের এরা টিচার নিয়োগ করবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে। এবার আমরা ইঞ্জিনিয়ারিংটা দেখে নিই। ইঞ্জিনিয়ারিং মধ্যে আমাদের কী কী রয়েছে। ইঞ্জিনিয়ারিং মধ্যে আমাদের কম্পিউটার সায়েন্স রয়েছে, যেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তোমরা সব এগুলো তোমরা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের এদের অফিসিয়াল যে ওয়েবসাইট, যেখান থেকে এদের যে অফিসিয়াল যে লিস্টটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। ফার্স্টে তোমরা এখান থেকে দেখে নাও। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে, তারপর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি, লয়ের ক্ষেত্রে রয়েছে ইন্টারন্যাশনাল, সাইবার, ক্রিমিনাল, কর্পোরেট, কনস্টিটিউশনাল, আইপিআর। ম্যানেজমেন্টের মধ্যে মার্কেটিং, অপারেশন, হিউম্যান রিসোর্স। আচ্ছা, হিউম্যান রিসোর্সের মধ্যে আর্টে যারা অ্যাকচুয়ালি আর্টস নিয়ে পড়ো সেখানে অনেক কিছু চলে আসে। ফিনান্স, হেলথ কেয়ার, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, আইটি সিস্টেম, কমার্স। এবার আসছে আমাদের সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এর মধ্যে আর্টসের সমস্ত চলে আসবে, যেখানে ইংলিশে রয়েছে। দেন সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ফ্রেঞ্চ যারা ফ্রেঞ্চের জন্য, এবং জার্নালিজম। দেন প্যারামেডিক্যাল সায়েন্স, যেখানে অ্যানাটমি রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা ফিজিক্যাল এডুকেশন রয়েছে, একটা পোস্ট সাইকোলজি রয়েছে, এবং স্পেশাল এডুকেশনের মধ্যে যেখানে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে, নার্সিং রয়েছে, যোগা রয়েছে, অ্যাপ্লাইড যোগা রয়েছে, ইংলিশ কমিউনিকেশন, সফট স্কিল, অর্থাৎ ইংলিশ কমিউনিকেশন হচ্ছে তোমাদের ভালো মানে ইংলিশ কমিউনিকেশনটা ভালো থাকলে সুবিধা হবে। এবার আমি এদের অফিসিয়াল যেটা রয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে অফিসিয়াল এদের যে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা দ্বারা নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটা তোমাদের সামনে রয়েছে। সেখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেরকম রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ল রয়েছে যেটা নিয়ে আমরা কথা বললাম, ম্যানেজমেন্ট রয়েছে, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স রয়েছে, প্যারামেডিক্যাল সায়েন্স রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি, আমাদের ফিজিক্যাল এডুকেশন, এবং তোমাদের স্পেশাল এডুকেশন রয়েছে, নার্সিং রয়েছে, যোগা রয়েছে, ইংলিশ কমিউনিকেশন, সফট স্কিল। অর্থাৎ তোমাদের আমি যা যা বললাম সব কিছু এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি একবার দেখিয়ে দিলাম, মানে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে সেটা আমি একবার তোমাদের দেখে দিলাম। এবং কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ইউজিসি নর্মস অনুযায়ী হবে, এবং পিএইচডি যারা হোল্ডার থাকবে তারা একটা এক্সট্রা ডিজায়ারেবলের মধ্যে, তারা এসেনশিয়াল বলেনি, ডিজায়ারেবলের মধ্যে রেখেছে। স্যালারি যখন তোমাদের একদম ইউজিসি ইউনিভার্সিটি নর্মস অনুযায়ী, ইউনিভার্সিটি যে রয়েছে সেই অনুযায়ী তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট যাদের মনে হচ্ছে এটা সুইটেবল, তাদের জন্য সমস্ত রকম সাবজেক্ট তাদের রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছ careers.iutripura.in এই যে রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। careers.iutripura.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আমি ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যাদের দরকার হবে আমি তোমাকে ওয়েবসাইটটা আরও একটু ওয়েবসাইটের কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা সেখানেও করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরও একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে তোমরা একটা কাজ করো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের পরে ওয়েবসাইটটা তোমাদের খুঁজতে সুবিধা হবে। এবং এর পোস্টার অ্যাড্রেসটা তোমাদের একবার আমি দেখিয়ে দিয়েছি, যার রেজিস্টার ICFIA ইউনিভার্সিটি ত্রিপুরা,
কমলঘাট, মোহনপুর, ওয়েস্ট ত্রিপুরা 799210 ত্রিপুরা। এই হলো তোমাদের পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ যে আমাদের যে রয়েছে যে ইউনিভার্সিটিটা রয়েছে আমাদের ত্রিপুরাতে। এবার যেহেতু ইউনিভার্সিটি তোমাদের জব, পার্মানেন্ট জব, কারো রিলোকেট করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ICFAI ইউনিভার্সিটি, তোমরা একবার গুগলে একবার সার্চ করে নিও, সার্চ করলে তোমরা সেখানে দেখতে পাবে এটা টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন এসেছে। এবং অ্যাপ্লাই নাও, এদের প্রথমে এদের ওয়েবসাইট খুললেই তুমি সেখানে দেখতে পারবে যে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের অ্যাপ্লাই নাও বলে রয়েছে অপশান, সেখানে ক্লিক করলেই তোমরা যে যা সাবজেক্টে করে নিতে পারবে। আর একটা কথা, যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, যারা চাইছো যাদের সাবজেক্ট রয়েছে তারা সেখানে অবশ্যই অ্যাপ্লাই করো। আর একটা বিষয়, যেহেতু এটা ইউনিভার্সিটি অনুযায়ী তোমাদের পে করা হবে, স্যালারি দেওয়া হবে, তাই রিলোকেট করতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরকম সব ভিডিও নিয়ে যা যা তোমাদের সামনে রয়েছে, যা যা ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।